দাবি মতো 15 লক্ষ টাকা কাটমানি না দিতে পারায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা, মারধরের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়ির সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে, সাইকেল ভেঙে ফেলা হয়েছে। বাড়িতে ঢুকে 76 বছর বয়সী এক বৃদ্ধকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। হামলার সময়ের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা থানার মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায়। ইতিমধ্যে বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পরের দিন থেকেই বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। যদিও বিজেপির তোলা এই অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে দাবি করেছে কংগ্রেস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা হয়েছিল, আমরা 15-16 জন মিলে এখানে একটা বাড়ির পাশে জায়গা কিনেছিলাম। সেখানে জায়গাটা মাপজোক করে গতকালকে এখানে পোল টোল পুঁতছিলাম। তখন কিছু গ্রামের দুষ্কৃতীরা এসে মদ্যপান করে এসে আমাদেরকে মারার জন্য হুমকি দেয়। তারপরে তখন আমি পালিয়ে চলে যাই এখান থেকে। এরপরে আমার দাদার বাড়ি পাশে, এই বাড়িতে সিসিটিভি ছিল, এগুলো ভেঙে দিয়েছে। ওয়ালে ইট পাথর ছুঁড়েছে, লাইট ফাইট সব ভেঙে ফেলে দিয়েছে। দুটো সাইকেল ছিল, সেটাও ভেঙে দিয়েছে। তারপরে এখান থেকে গিয়ে আমার বাড়িতে গিয়ে যখন হামলা করে, তখন আমি গেট ফেট বন্ধ করে ঘরের ভিতরে প্রাণ বাঁচাই। আর তখন আমার গেট ফেট সব হাঁসুয়া লাঠি দিয়ে ভেঙে দিয়েছে। তারপরে ওখান থেকে গিয়ে আমার কাকার বাড়িতে ওরা আমার কাকার গেট ভেঙে গিয়ে জোর করে ভিতরে ঢুকে ঘর থেকে টেনে, 76 বছর বয়স সেই আমার কাকার, তাকে টেনে, ওর বাড়িতে কোনো বেটা ছেলে, কাকাকে মারধর করে ঘরের ভিতর থেকে টেনে এনে তখন সব লোকজন জড়ো হয়। তখন সবাই মিলে আসে। তারপরে আমরা থানায় ফোন টোন করলাম। ফোন করার পরে পুলিশ আসে। পুলিশ এসে আমাদেরকে রক্ষা করেছিল। তারপরে পুলিশের উপরেও প্রথমে চড়াও হয়েছিল ওরা, কিছু দুষ্কৃতীরা। কেন, মানে এরা কারা? এরা হচ্ছে কংগ্রেসের বুথ সভাপতি। এরা টাকা পয়সার লোভে আমাদের উপরে অত্যাচার এটা শুরু করেছে। আপনি কি করেন? আমি বিজেপির বুথ সভাপতি। কেন আপনার উপরে হামলা? কেন আমার উপরে হামলাটা হচ্ছে টাকার জন্য। 15 লক্ষ টাকা চাইছে। সেই ওই কংগ্রেসের সব বুথ সভাপতি আছে, ওদের সাথে আরও কিছু লোকজন আছে দুষ্কৃতীরা। রাজকুমার চৌধুরী বলে একটা আছে, ওই আগে থেকে আমাদেরকে প্রাণে মেরে ফেলে দিত। আমি সর্বপ্রথমেই বলি যে এই বাড়িতে যদি কোনো রকম এই ভাঙচুর হয়ে থাকে, তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। এটা ঠিক নয়, যারাই করুক। আরেকটা কথা, যেটা কংগ্রেসের নামে যে অভিযোগ করা হচ্ছে সেটা সর্বৈব মিথ্যে। কারণ ওইখানে যাদেরকে কংগ্রেস বলে আখ্যা দেওয়া হচ্ছে, গত নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাবে তারা সব বিজেপি, তারা সমস্ত বিজেপি। এরা, তাদের সাথে কি হয়েছে জমি জমা সংক্রান্ত তাদের ব্যাপার। আমরা আবারও বলছি যে বাড়িঘর ভাঙচুর যদি করে থাকে, এটা আমরা নিন্দা জানাচ্ছি। যারাই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর আমরা এটা জোর গলায় বলতে পারি, কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না, কংগ্রেস এসব কাজের সাথে যুক্ত থাকে না। আর আমরা এখানে 10 বছর বিধায়ক ছিলাম। এই এলাকার মানুষ জানে যে আমাদের মানুষের সাথে কি সম্পর্ক, আর আমরা কি পথে চলি, কিভাবে চলি। অভিযোগ খুব সহজভাবে করা যায়। আমি যারা অভিযোগ করেছেন, তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, ভালো করে গ্রাম বাংলায় ওই মানুষের আশেপাশে মানুষের পাড়ার মানুষের কাছে খোঁজ নিয়ে দেখুন তারা কোন পার্টি করে এবং তারা কোন দল করে। দেখুন, এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে। কারণ যখন দেখছি এখন বিজেপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, কারণ ওইখানে আজকে যে জায়গায় ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি, যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানে পুরোটাই বিজেপি। গত লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে, এই ফলাফল দেখলেই বোঝা যাবে যে তারা প্রত্যেকে বিজেপির বাক্সে ভোট দিয়েছেন। আর আজকে তাদের মধ্যে যখন বুঝতে পেরেছে বিজেপি ভোট নেয়, বিজেপি কোনো কাজ করে না, যেখানে কংগ্রেসের একটা সংগঠনে ফিরে আসার চেষ্টা করছে, তখন আমাদের নামে দোষারোপ করা হচ্ছে। আমরা এইসবে বিশ্বাস করি না। আর এত শাহাপুরের বুকে কোনো মানুষ আঙুল তুলতে পারবে না আমাদের বিরুদ্ধে যে আমরা কোনো মানুষের জমি দখল বা কোনো মানুষের তো অনৈতিক আচরণ, এগুলো যারা করছে তারা রাজনৈতিকভাবে আমাদেরকে দোষারোপ করে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এটা আমরা বিশ্বাস করি না। আর এটা আমরা বলছি, যে ধরনের ঘটনা যে শুনলাম আমরা, যদি এটা হয় যে বাড়িঘর ভেঙেছে, যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, এবং যারাই করুক। এবং এটা আমরা বলতে পারি যে এটা কংগ্রেসের কেউ নয় যারা ভেঙেছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।